আমরা ছাত্রছাত্রীদেরকে দিয়ে, আমরা শিক্ষকদেরকে দিয়ে আমরা রাজনীতি করানোর চেষ্টা করছি। আমরা পরিচিত আমাদের তরুণদের, আমাদের ছাত্রছাত্রীদের আত্মত্যাগের জন্য। যার কাজ সে না করে অন্যরা সেই কাজ করতে গিয়ে আমাদের ছাত্ররা এবং আমাদের শিক্ষকরা রাজনীতি করতে গিয়েই আজকের যে জটিলতার সৃষ্টি হয়েছে এবং আরও জটিলতার সৃষ্টি হবে, এবং এটার সমাধান করা দরকার। এবং এটার আমাদের সমাজে বিভিন্ন শ্রেণীর লোক আছেন, রাজনীতিবিদ আছেন, ছাত্ররা আছেন, শিক্ষকরা আছেন, আরও অনেকে আছেন। প্রত্যেকের এক একটা ভূমিকা আছে। আমরা যদি একের ভূমিকা অন্য করতে যাই তাহলেই সমস্যা। যেমন আমরা আমাদের নিজেদের দিকে যদি তাকাই, আমাদের নাক আছে, আমাদের কান আছে, আমাদের মুখ আছে, হাত আছে, প্রত্যেকটা একটা ভূমিকা আছে। আমরা যদি নাক দিয়ে খেতে যাই তাহলে কিন্তু সমস্যা হবে। ঠিক তেমনিভাবে আমরা ছাত্রছাত্রীদেরকে দিয়ে, আমরা শিক্ষকদেরকে দিয়ে আমরা রাজনীতি করানোর চেষ্টা করছি। লেজুর ভিত্তিক ছাত্র, লেজুর ভিত্তিক শিক্ষক রাজনীতি সৃষ্টি করার মাধ্যমে, এবং যার ফলে আজকে ভয়াবহ জটিলতার সৃষ্টি হয়েছে। এবং এটার মাসুল আমরা দিচ্ছি। এর ফলে আমাদের শিক্ষার মানে ব্যাপক ধস নেমেছে। এবং আমরা অনেকে এখানে আছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, প্রাচ্যের অক্সফোর্ড, সেই প্রাচ্যের অক্সফোর্ডে 70 বছর। এবং শুধু তাই নয়, আমরা কী জন্য পরিচিত, আমরা কিন্তু জ্ঞান বিজ্ঞানের দিক থেকে আমরা সেখানে উৎকর্ষ সাধন করেছি, আমরা উচ্চ পর্যায়ে গিয়েছি, সেই জন্য কিন্তু আমরা পরিচিত নই। আমরা পরিচিত আমাদের তরুণদের, আমাদের ছাত্রছাত্রীদের আত্মত্যাগের জন্য, ছাত্র রাজনীতির জন্য। ছাত্ররা যে অসাধারণ কাজ করেছে, অবশ্যই তার জন্য আমরা গর্ব করতে পারি। আমি নিজেও ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম 60-এর দশকে, নিশ্চয়ই আমরা গর্ব করতে পারি। তাদের নিশ্চয়ই ছাত্রছাত্রীরা এই গণ অভ্যুত্থানে যে অবদান রেখেছে তার জন্যও তারা গর্ব করতে পারে, এবং তাদের অবদান স্বীকৃতি দেওয়া দরকার। কিন্তু তারা যে বিরাট অবদান রেখেছে, তার মানে তাদের কি এই কাজটা করার কথা? এই কাজটা তো করার কথা আমাদের রাজনীতিবিদদের। তার মানে তাদের অবদান